মোমবাতি হচ্ছে আমাদের প্রতিবাদের ভাষা, মোমবাতি হচ্ছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা, মোমবাতি হচ্ছে সে নিষ্পাপ শিশুদের প্রতি ভালোবাসা, মোমবাতি হচ্ছে আমাদের সে হারানো ক্ষত। আমরা মাইলস্টোনের যে ঘটনা ঘটেছে, যে রাষ্ট্রীয় কাঠামোগত যে হত্যা, তার হত্যার তীব্র নিন্দায় হচ্ছে মোমবাতি, সে আলোকবর্তিকা। আমরা জানি আমাদের অসংখ্য শিশু কোমলমতি বোনেরা ভাইয়েরা জীবন দিয়েছে, এবং রাষ্ট্রের ব্যর্থতার কারণেই আমরা কখনো ভাবিনি 1 জুলাইয়ের 1 বছর পর শোক কাটাতে না কাটাতে আরেক জুলাইয়ের মধ্যে এই ধরনের নৃশংস একটা ঘটনা আমরা দেখব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটা আমাদের দেখতে হলো। আমরা অনেক আশা এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, কিন্তু আমরা দেখতে পেলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমাদের বর্তমান সময় এই মাইলস্টোন কলেজের যে ঘটনা, তার মধ্যে প্রমাণিত হয় যে ওই অন্তর্বর্তীকালীন সরকার কতটা ব্যর্থ। এবং শুধু সে না, তার পুরো কমিটি যারা আছে, কিন্তু তারা তার ব্যর্থতার দায় কোনোভাবে স্বীকার করছে না। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুরা 8 দফা দাবি নিয়ে আন্দোলন করছে, সেই 6 দফা দাবি কি ছিল? তারা তাদের সহপাঠীদের লাশের একটা হিসাব চেয়েছে, তার সহপাঠীদের যারা আহত হয়েছে তার সুস্থ চিকিৎসা চাচ্ছে। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে চেয়েছে। কিন্তু আমরা দেখলাম একটা যৌক্তিক দাবি নিয়ে যখন ছাত্ররা আন্দোলন করছে, তখন সেই ছাত্রদের ওপর কিভাবে করে লাঠিচার্জ করা হচ্ছে। এটা তো ছিল না 24-এর আকাঙ্ক্ষা, কিন্তু আমাদের সেই জিনিসটা দেখতে হচ্ছে। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময় যে ধরনের একটা বৈরী পরিবেশ চলছে এবং যে ঘটনার সমস্যাগুলো আসছে, তার সুষ্ঠু তদন্ত হচ্ছে না, বিচারহীনতা হচ্ছে না, এবং জবাবদিহিতামূলক কোনো আচরণ তাদের কাছ থেকে আমরা পাচ্ছি না। আমরা চাচ্ছি অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার সহ তার সকল মন্ডলী যারা আছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা পদত্যাগ করুক। আমরা চাচ্ছি আপনারা সেই হাসিনা আমলের মতো যেভাবে করে ক্ষমতাচ্যুত হয়েছে, সেটা যেন আপনাদের ক্ষেত্রে সেটা প্রয়োগ যেন না হয়। আমরা চাচ্ছি যেভাবে করে এই আন্দোলনের মধ্যে দিয়ে, জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা শপথ বাক্য করেছেন, আমাদের আপামর জনগণ আপনাদের প্রতি সম্মতি জানিয়েছে, ঠিক একইভাবে সে শ্রদ্ধার সাথে আপনারা আপনাদের ক্ষমতা হস্তান্তর করুন এবং আমাদের আইন ব্যবস্থাকে স্বচ্ছ করুন। কিন্তু আমরা দেখছি তার কোনোটি আপনারা করছেন না। আমরা দেখছি একের পর এক বিবেক হারা কথাবার্তা বলছেন, অযৌক্তিক আলাপ আলোচনা করছেন, জনগণকে দুর্বিষয় করে তুলছেন। আমরা তার তীব্র নিন্দা জানাই। আজকে যদিও আমরা সাধারণ শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা এই আলোকবর্তিকা নিয়ে দাঁড়িয়েছি সেই শহীদদের, সেই নিহত ভাই বোনদের স্মরণে, যেটা সকলে করা উচিত ছিল, কিন্তু আমরা দেখতে পারবো আমাদের রাষ্ট্রীয় আয়োজনের মধ্যে দিয়েও সেটা কতটা ফুটে ওঠেনি। আমরা অবিলম্বে আমাদের ভাই বোনদেরকে সুষ্ঠু তালিকা এবং যারা নিহত এবং আহত হয়েছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণের সর্বোচ্চ দাবি জানাই। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সর্বদা অন্যায় নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার, এবং যত ধরনের অনৈতিক অযৌক্তিক ভাবে মানুষকে গুম করবে, খুন করবে এবং নির্বিচারে হত্যা করবে, তার বিরুদ্ধে সোচ্চার। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সেই লড়াই সংগ্রাম চলছে, এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 6 দফা দাবিকে সম্মতি জানিয়ে আজকের মতো